ডলারের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি ও নতুন করের কারণে মেট্রো রেল লাইন ১ ও লাইন ৫-এর নির্মাণ ব্যয় প্রাথমিক হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে। সরকারের স্বাধীন বিশেষজ্ঞ কমিটির অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। কমিটির হিসাবে ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ১-এর নির্মাণ ব্যয় ৫২,৫৬১ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ১,১০,০০০ কোটি টাকা হতে পারে। আর লাইন ৫-এর ব্যয় ৪১,২৩৮ কোটি টাকা থেকে বেড়ে ৮৮ থেকে ৯০,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল এর সংশোধিত প্রস্তাবে ব্যয় আরও বেশি ধরা হয়েছে। লাইন ১ নির্মাণে প্রস্তাব করা হয়েছে ১,২০,৭৯৪ কোটি টাকা। এর মধ্যে জাপান দেবে ৮৫,৫৩৫ কোটি টাকা। অন্যদিকে লাইন ৫-এর সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৯৩,১৯০ কোটি টাকা। এতে জাপানি অর্থায়ন থাকবে ৬৮,৯৩১ কোটি টাকা। ব্যয়ের পাশাপাশি বাড়ছে প্রকল্পের মেয়াদও। লাইন ১-এর কাজ শেষ করার সময় ২০২৬ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০৩৫ সালের ডিসেম্বর এবং লাইন ৫-এর মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০৩৪ সালের ডিসেম্বর করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেছেন, কয়েক বছর আগে প্রকল্পের হিসাব তৈরির তুলনায় এখন নির্মাণ সামগ্রীর দাম, ডলারের মূল্য ও কর অনেক বেড়েছে। জাপান মাত্র ০.৯% সুদে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। বসুনিয়া আরও বলেন, যদি এই প্রকল্পগুলো বাতিল করে নতুন কোনো উন্নয়ন সহযোগীর মাধ্যমে নতুনভাবে শুরু করা হয়, তবে এত কম সুদে ঋণ পাওয়ার সুযোগ আর নাও থাকতে পারে।